হায়ার স্টাডি অ্যাব্রড গ্রুপের পক্ষ থেকে আমি রায়হান চৌধুরী সবাইকে আমার আইএলটিএস এর প্রথম ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে আইএলটিএস এর সাধারণ কথাগুলো বেসিক আইডিয়া দেব। তো যারা আইএলটিএস সম্পর্কে কিছুই জানেন না তারা আইএলটিএস পরীক্ষা কেমন হয় এ সম্পর্কে সাধারণ ধারণা পাবেন এবং এর পরের ভিডিওগুলোতে আমি বিশদ আলোচনা করব প্রতিটি বিষয় নিয়ে বা প্রতিটি সেকশন নিয়ে। তো শুরু করা যাক। আইএলটিএস পরীক্ষা মানে কি? আইএলটিএস পরীক্ষা মানে হলো যে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আর এই পরীক্ষার মাধ্যমে আপনি ইংরেজি কতটা জানেন, কেমন জানেন সে নিয়ে আপনার পরীক্ষা করা হয়। আপনার ইংরেজি দক্ষতা কেমন সে পরীক্ষা করা হয়। আর এই দক্ষতা মাপা হয় ইংরেজি 4টি বিষয়ের উপর। এই 4টি বিষয়কে আমি বলবো WRLS। তো WRLS মানে আমি কি বোঝাতে চাচ্ছি? মানে হলো যে 4টি স্কিল যেগুলো আইএলটিএস টেস্টে পরীক্ষা করা হয়। W মানে হলো রাইটিং, লেখা। R মানে হলো রিডিং, পড়তে হবে। L মানে হলো লিসেনিং, আপনাকে শুনতে হবে ইংরেজিতে। এবং S মানে হলো স্পিকিং, আপনি কারোর সাথে ইংরেজিতে কথা বলতে হবে। তো আমি এখন শুরু করব রাইটিং দিয়ে। রাইটিং এর জন্য আপনারা সময় পাবেন 1 ঘন্টা। রাইটিং এর জন্য আপনারা সময় পাবেন 1 ঘন্টা। আর এই 1 ঘন্টায় আপনাদেরকে লিখতে হবে 400 শব্দ, 400 ওয়ার্ডস। আর আমি বলে রাখি, এখানে আপনারা 2টি টাস্ক করতে হবে। একটি টাস্কে বলবো যে আমরা টাস্ক 1 এবং আরেকটি টাস্কে বলবো আমরা টাস্ক 2। সো রাইটিং এ টাস্ক 1 এবং টাস্ক 2। টাস্ক 1 হলো যেখানে আপনি 20 মিনিট সময় পাবেন এবং এই ক্ষেত্রে আপনাকে 150 শব্দ লিখতে হবে। আরও একটু কথা বলে রাখি, টাস্ক 1 এ আপনি যে কোনো ছবি, চার্ট, গ্রাফ অথবা কোনো প্রসেস অথবা কোনো গ্রামের ছবি দেয়া থাকবে। টোটাল কথা, একটা ছবিকে আপনি 150 শব্দ দিয়ে ইংরেজিতে লিখতে হবে। আর একে আমরা বলবো টাস্ক 1। সো আমরা জানলাম টাস্ক 1 এ আপনাকে লিখতে হবে 150 শব্দ এবং একটি ছবি দেখে দেখে সেই 150 শব্দ লিখতে হবে। যা মানে হলো আপনি একটি ছবি বর্ণনা করতে হবে 150 শব্দ দিয়ে। তো টাস্ক 1 আলোচনার পর আমরা এখন আলোচনা করব টাস্ক 2। টাস্ক 2 হলো আপনি 40 মিনিট সময় পাবেন এবং এই 40 মিনিট সময়ে আপনি লিখতে হবে 250 শব্দ। 250 শব্দের একটি ইংরেজি রচনা লিখতে হবে এবং সময় পাবেন আপনি 40 মিনিট। আর এই রচনা লেখার জন্য আপনাকে যে বিষয় থাকতে পারে সেই বিষয় হলো, আপনাকে কোনো বিষয়ের উপর আপনার মত দিতে হতে পারে। আপনি যুক্তি তর্ক দিয়ে আপনার সেই মতটাকে আপনি যতটুকু পারেন স্ট্রং করবেন আপনার মতো যুক্তি তর্ক দিয়ে। এছাড়া আপনি কোনো জিনিস নিয়ে ডিসকাস করা হতে পারে এবং আপনার সেক্ষেত্রে আপনার কি মত সেটা দিতে হতে পারে। এছাড়া আপনার যে কোনো প্রবলেম নিয়ে আলোচনা করা যেতে পারে, করতে হবে এবং সেই সমস্যার কি সমাধান আপনি মনে করেন হলে ভালো হয় সে সমাধান নিয়েও আপনার মতো করে আপনি আলোচনা করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই ক্ষেত্রে আর্গুমেন্টাল রাইটিং লিখতে হয়। আর্গুমেন্ট টাইপের, যে আমরা জানি যে আর্গুমেন্ট দিয়ে আপনি যে আর্গুমেন্টটাকে আপনি সমর্থন দেবেন আপনার যুক্তি তর্ক দিয়ে, সেই ধরনের লেখাই লিখতে হয়। এছাড়া অনেক সময় প্রবলেম সলিউশন থাকে, এছাড়া আরো অন্যান্য ধরনের টাস্ক থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আর্গুমেন্টাল টাস্কই এখানে লিখতে হয়। তো মোট কথা হলো যে আপনাকে এই ক্ষেত্রে 40 মিনিট সময় দেওয়া হবে 250 শব্দ লেখার জন্য। আর এই ক্ষেত্রে কোনো ছবি দেয়া থাকবে না, এই ক্ষেত্রে একটা বিষয় দেয়া থাকবে, একটা সাবজেক্ট দেয়া থাকবে, যে 2-3 লাইনে সেই সাবজেক্টের উপর আপনি আপনার লেখা লিখতে হবে। সেই টপিকটাকে আপনি সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। রাইটিং এর পর আমি আলোচনা করব রিডিং পরীক্ষায় কেমন প্রশ্ন হয়। রিডিং পরীক্ষায় যেমন প্রশ্ন হয় তার ডিটেলস ধারণায় না গিয়ে আমি বলবো যে রিডিং হলো যে আপনি কোনো একটি জিনিস পড়ে পড়ে আপনাকে উত্তর দিতে হবে। আমি যদি আপনাদেরকে এখানে একটা প্রশ্ন করি যে
রিডিং এর জন্য আপনারা কতক্ষণ সময় পাবেন। তো এই স্লাইডটা পড়ে আপনারা দেখুন সে উত্তরটা খুঁজে বের করতে পারেন কিনা। আসুন আমরা দেখি। উত্তর হবে আপনারা ১ ঘন্টা সময় পাবেন। এই কথাটা কিন্তু আমি বলিনি, এটা আমরা এখান থেকে পড়ে রিডিং করে তারপর আমরা উত্তরটা খুঁজে পেয়েছি। এইরকম আইএলটিএস রিডিং পরীক্ষায় ৩টি প্যাসেজ দেয়া থাকবে। সেই ৩টি প্যাসেজে প্রায় ২৫০০ শব্দ থাকবে। সেই ২৫০০ শব্দ থেকে আপনি ৪০টি প্রশ্নের উত্তর বের করতে হবে। বিভিন্ন ধরনের কোশ্চেন টাইপ থাকে, সেন্টেন্স কমপ্লিশন থাকে, আপনার এমসিকিউ টাইপ থাকে, ট্রু ফলস থাকে, আপনার এই ক্ষেত্রে থাকে হেডিং মিলাতে হবে। তো এইসব ডিটেলস আমি পরে আমার রিডিং ক্লাসগুলোতে আলোচনা করব। কিন্তু কথা হলো যে আপনি রিডিং পরীক্ষার জন্য ১ ঘন্টা সময় পাবেন, ৪০টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেটা ৩টা প্যাসেজ দেয়া থাকবে। সেই ৩টা প্যাসেজ থেকে আপনি খুঁজে বের করতে হবে। আর রিডিং পরীক্ষায় যেটা খুব সমস্যা সেটা হলো সময়ের ব্যাপারে আপনাকে খুবই সাবধান থাকতে হবে। তো তবে যেটা আসার কথা সেটা হলো যে রিডিং পরীক্ষার সকল উত্তরই আপনার চোখের সামনে ওই দেয়া আছে প্যাসেজগুলোতে। তো আপনি যদি একটু প্র্যাকটিস করে নিজেকে প্রস্তুত করে নিতে পারেন, আমার মনে হয় রিডিং পরীক্ষা আপনার জন্য খুব সহজ হবে। লিসেনিং এ আপনাকে হেডফোনের মাধ্যমে অডিও ক্লিপ শুনতে হবে এবং সেই অডিও ক্লিপ শুনে শুনে আপনি বিভিন্ন ইংরেজিতে অডিও ক্লিপ শুনবেন এবং ইংরেজি কথা শুনে শুনে আপনি বিভিন্ন তথ্য পূরণ করতে হবে। এই ক্ষেত্রে যেমন আপনাকে একটা ফোন নম্বর লিখতে হতে পারে, কারো বাসার অ্যাড্রেস লিখতে হতে পারে, এছাড়া কোনো টিচার কোনো তথ্য দিবে, সেই তথ্য আপনাকে লিখতে হতে পারে। এছাড়া দুজন বন্ধু কথা বলছে, সেখান থেকে আপনাকে তথ্য লিখতে হতে পারে। তো মোট কথা হাফ অ্যান আওয়ার মতো সময় পাবেন এবং ৪০টি প্রশ্ন উত্তর দিতে হতে পারে ইংরেজিতে শুনে শুনে। এরপর আমরা আলোচনা করব স্পিকিং নিয়ে। স্পিকিং এ আপনি ১২ থেকে ১৫ মিনিট সময় পাবেন এবং এই ১২ থেকে ১৫ মিনিট সময়ে আপনি একজন পরীক্ষকের সঙ্গে ইংরেজিতে কথা বলতে হবে। পরীক্ষক ইংরেজিতে আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে আপনার সম্পর্কে, অথবা কোনো বিশেষ টপিক দিবে, আপনাকে একটা টপিক দিবে, সেই টপিক নিয়ে আপনি কথা বলতে হবে এবং আপনাকে আরো কিছু প্রশ্ন করা হতে পারে। যা এই মোট জিনিসটা হলো যে আপনাকে পরীক্ষক বিভিন্নভাবে আপনার ইংরেজি বলার দক্ষতা, আপনি কেমন ইংরেজি বলতে পারেন তা দেখবে। পরীক্ষক আপনার সঙ্গে সরাসরি কথা বলবে এবং একটি অডিও রেকর্ডার দিয়ে আপনার কথাগুলো রেকর্ড করবে। তো এরপরে পরীক্ষক দেখবে যে আপনি আসলে কতটা ইংরেজি কেমন পারেন, ইংরেজিতে আপনার কথা বলার দক্ষতা কেমন, সেই পরীক্ষাই করা হবে স্পিকিং টেস্টে। আলোচনার এই পর্যায়ে আমি কিছু বই এবং কিছু ওয়েবসাইট নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আইএলটিএস প্রিপারেশনের জন্য উপকারী হতে পারে। আইএলটিএস সহ ইংরেজি যে কোনো পরীক্ষার জন্য আপনার গ্রামার খুব ইম্পর্ট্যান্ট, ভোকাবুলারি ইম্পর্ট্যান্ট। তো আমি বলবো যে আপনারা আইএলটিএস পরীক্ষার জন্য যে আইএলটিএস এর যে বইগুলো আমি দেব সেই বইগুলো যে আপনারা ফলো করতে হবে এমন কিছু না। আপনারা যে কোনো বই পড়ে আপনি ইংরেজি যদি ইমপ্রুভ করতে পারেন সেটাই আপনার জন্য কিন্তু আইএলটিএস পরীক্ষার জন্য উপকারী হবে। আমি শুধু কয়েকটি বই দিলাম যে বইগুলো আমি আসলে দেখেছিলাম। আপনারা আইএলটিএস এর গ্রামার নিয়ে আলোচনা বা গ্রামার নিয়ে ধারণা পাওয়ার জন্য আপনার আইএলটিএস গ্রামার বইটা একটু চোখ বুলিয়ে দেখতে পারেন। আর যাদের একেবারে গ্রামার মনে করেন একটু উইক, তারা অন্য কোনো গ্রামার বই যেমন রেমন্ড মার্ফির গ্রামার বই অথবা যেই গ্রামার বইটা আপনার কাছে সহজ লাগে তা আগে দেখে নিতে পারেন। তারপর ভোকাবুলারির জন্য আইএলটিএস ভোকাবুলারি, এই বইটা নিয়ে আমি বলবো যে এই বইটা হলো তারা ধরেই নিচ্ছে আপনার ভোকাবুলারি একটা ভালো লেভেল আছে। তারা শুধু দেখে, আপনি শুধু এটা হলো যে একটা বই যেখানে আপনাকে ভোকাবুলারি শেখানো হবে না, এখানে তারা ধরে নিচ্ছে আপনার ভোকাবুলারি পারেন। তো বইটা দিয়ে আপনি দেখতে পারেন যে আপনার ভোকাবুলারি কেমন লেভেলে আছে, কেমন ভোকাবুলারি পারেন আইএলটিএস এর জন্য।
তো এই বইটা প্র্যাকটিস করার আগে আপনারা কিন্তু সাধারণ vocabulary, কঠিন কিছু না, সাধারণ কিছু vocabulary যা আপনারা নিউজ পেপার পড়ে বা ম্যাগাজিন পড়ে একটু ইমপ্রুভ করে নিতে পারেন। আপনারা কিছুদিন vocabulary বা যে ইংরেজি শব্দগুলো আমরা ছোটকাল থেকে শিখেছি সেগুলোই আমরা একটু ব্রাশ আপ করে নিতে পারি। তারপর রাইটিং স্কিল, স্যাম ম্যাকএটারের একটা রাইটিং স্কিল আছে। এই বইটাও আমি বলবো তারা ধরে নেয় যে আপনি মোটামুটি ভালোই রাইটিং পারেন। তো এই ক্ষেত্রে সরাসরি এই বইটায় যাওয়ার আগে আপনি বাংলায় অনেক রাইটিং এর বই পাওয়া যায়, মনিরুজ্জামান স্যারের বই, সাইফুর স্যারের বই, অথবা যে কোনো নির্ঘাত থেকে অন্যান্য বই পাওয়া যায়। আপনি যেটাকে মনে করেন যে আপনার জন্য ভালো, আপনি এরকম একটি রাইটিং বই আগে প্র্যাকটিস করে নিতে পারেন, মানে ধারণা নিতে পারেন, অথবা ইন্টারনেট থেকেও আপনি ধারণা নিতে পারেন। তারপরে একটা বই আছে কমন মিস্টেকস অ্যাট আইএলস। এটা দুটো লেভেলের বই আছে, ইন্টারমিডিয়েট এবং আইএলটিএস অ্যাডভান্স লেভেলের জন্য। শুরু করবেন ইন্টারমিডিয়েট দিয়ে। এখানে স্টুডেন্টরা কেমন ভুল করে থাকে, কেমন মিস্টেকগুলো করে থাকে পরীক্ষায়, সেটা নিয়ে আলোচনা করা আছে। তো এটা, এই বইটা আমি দেখতে বলবো এই জন্য যে তাহলে সহজেই আমরা সেই মিস্টেকগুলো কিন্তু অ্যাভয়েড করতে পারবো। এবং এই বইগুলো কিন্তু ইন্টারনেটেও অনেক বই, যেমন কমন মিস্টেক বইটা আপনি ডাউনলোড করতে পারবেন, গুগলে সার্চ দিলে পাওয়া যাবে এবং আপনি সেই পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারেন। এই বইটা খুব বড় একটা বই না, ছোট একটা বই, আপনি চোখ বুলিয়ে নিতে পারেন। এখানে দুটি ওয়েবসাইট রয়েছে, ieltsimon.com এবং www.dcielts.com। এই ওয়েবসাইটগুলো কিন্তু আপনি প্রিপারেশন বলুন আর টেস্ট প্র্যাকটিস বলুন, আইএলটিএস এর যে কোনো ক্ষেত্রে কেউ যদি, আমার মনে হয় এই দুইটা ওয়েবসাইটই শুধু ভালোভাবে ফলো করে, আমার মনে হয় সে খুব ভালো করতে পারবে। তো আর যারা বাংলাদেশে আন্ডারগ্রেড শেষ করেছেন তাদেরকে আমি বলবো যে আপনি প্রিপারেশনের জন্য এত বই এবং সময় ব্যয় না করে সরাসরি আপনি আইএলটিএস টেস্ট কেমন হয় তা দেখার জন্য এখান থেকে আমি যে 5টি বইয়ের কথা বলেছি সেটা থেকে যে কোনো একটি বই আমি রেকমেন্ড করব। অ্যাকশন প্ল্যান ফর আইএলস, এই বইটা দেখে নিতে পারেন। এই বইটাতে আইএলস নিয়ে সম্যক আলোচনা করা আছে। আইএলস এর প্রতিটি কোশ্চেন টাইপ, 4টি স্কিলের কেমন কেমন কোশ্চেন টাইপ হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা আছে। তো আপনি এই অ্যাকশন প্ল্যান ফর আইএলস এর সঙ্গে যে কোনো একটি ভালো রাইটিং এর বই যদি প্র্যাকটিস করেন আইএলটিএস টেস্টের ধারণার জন্য, আমার মনে হয় এরকম 2টি বই, এখান থেকে যে কোনো একটি বই এবং রাইটিং এর জন্য ভালো একটি বই যদি আপনি প্র্যাকটিস করেন, আর রাইটিং এর জন্য যদি আপনি কোনো বই প্র্যাকটিস না করে ইন্টারনেট থেকে হেল্প নিতে পারেন। আমি এর আগে 2টি ওয়েবসাইটের কথা বলেছি, এই 2টি ওয়েবসাইটে কিন্তু রাইটিং নিয়ে আলোচনা করা আছে, আপনারা দেখতে পারেন। অথবা আমার ভিডিওগুলো যদি পরবর্তীতে আপনারা দেখেন, আপনারা কিন্তু আপনারা আইএলটিএস টেস্ট পরীক্ষায় ভালো করতে পারবেন। তো আমার কথা হলো যে আপনারা এখান থেকে যে কোনো একটি বই এবং রাইটিং এর জন্য কিছু রিসোর্স ফলো করতে পারেন যারা অলরেডি আন্ডারগ্রেড শেষ করেছেন অথবা মনে করছেন যে আপনার ইংরেজি ভালো। তো আইএলটিএস টেস্ট কেমন হয় সেটা ধারণা নেওয়ার পর আপনারা, এবং রাইটিং এ আপনারা শেখার পর যে কিভাবে লিখতে হবে শেখার পর আপনি সরাসরি চলে আসতে পারেন আইএলটিএস এর রিয়েল টেস্টে যেরকম পরীক্ষা হয় সেই রকম মক টেস্টের জন্য ক্যামব্রিজ সিরিজের 1 to 9 9টা বই রয়েছে। এই 9টা বই খুব সমাদৃত আইএলটিএস টেস্ট পরীক্ষার প্র্যাকটিস টেস্টের জন্য। তো আমি বলবো অনেকেই কিন্তু 9টি বই প্র্যাকটিস করে, অনেকে শুধু একটি বই প্র্যাকটিস করে, অনেকে 2টি বই প্র্যাকটিস করে। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি পারবো এবং আপনি ইংরেজি পড়তে পারেন, ভালো বুঝতে পারেন, যারা বাংলাদেশে আন্ডারগ্রেড শেষ করেছেন ইংরেজিতে তারা সাধারণত আমার মনে হয় 5 বা 6, ক্যামব্রিজ 5 ও 6 থেকে 9 এরকম 3-4টা বই যদি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আমার মনে হয় ইনাফ। এছাড়াও কেউ যদি চান যে সবগুলোই করবেন 1 to 9, এছাড়াও আমি কিছু অন্য নাম দিয়েছি, এই বইগুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে সবগুলোই কিন্তু মক টেস্ট দেওয়া যায়, সো আপনারা এগুলো দিয়ে আপনাদেরকে যাচাই করে নিতে পারেন কেমন স্কোর আসে। এবং এছাড়াও আরো একটা জিনিস হলো যে এই পরীক্ষাগুলো দিলে আপনার কোথায় উইক পয়েন্ট সেগুলো নিয়ে আপনি আলোচনা করতে পারেন। তো এই বইগুলো কিন্তু আপনারা টেস্ট প্র্যাকটিসের জন্য দেখতে পারেন। এছাড়া অফিসিয়াল আইএলটিএস প্র্যাকটিস ম্যাটেরিয়ালস
আছে, অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে ক্যামব্রিজ 1 to 9 ছাড়াও, সেইগুলো আপনারা দেখতে পারেন। আপনারা এই বইগুলো নীলক্ষেতে পাবেন। এছাড়া ব্রিটিশ কাউন্সিল থেকে একটি লিস্ট দেয়া থাকে নীলক্ষেতের বই দোকানগুলোতে, যে কোন কোন বইগুলো IELTS এর জন্য দরকারি। সেখান থেকে দেখে দেখে আপনি আপনার সময় যদি থাকে আপনি কিছু বই কিনে প্র্যাকটিস করতে পারেন। তবে আমার মনে হয় এখান থেকে ক্যামব্রিজ সিরিজ এবং এই বইগুলোই যদি আপনি প্র্যাকটিস করেন, এগুলোই আপনার প্রিপারেশনের জন্য ইনাফ। তো ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখেছেন। এখন আমি আবার একটু সংক্ষেপে সামারি করব। আমরা আজকে কি কি দেখলাম। আমরা আজকে দেখলাম WRLS, মানে রাইটিং, রিডিং, লিসেনিং এবং স্পিকিং পরীক্ষা সম্পর্কে সাধারণ ধারণা। এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরো আলোচনা করব, বিশদ আলোচনা করব। তো এছাড়াও আমি বই নিয়ে একটা কথা বলতে চাই, যে যারা আমি যে বুকস গুলো রেকমেন্ড করেছি সেগুলো যে আপনি প্র্যাকটিস করতে হবে তা না। আপনি আপনাকে যে বইগুলো পড়ে আপনি মনে করেন আপনার জন্য ভালো হবে, এছাড়া বাংলাদেশে অনেক বই পাওয়া যায় বাংলায় লেখা, মনিরুজ্জামান স্যারের, এছাড়া সাইফুর স্যারের। তো আপনার কাছে যেই বইগুলোই আপনার মনে হবে যে আপনার জন্য ভালো, আপনি বইগুলো পড়ে কমফোর্ট ফিল করেন, আপনার কাছে ভালো লাগছে, সেই বইগুলোই আপনি প্র্যাকটিস করতে পারেন। এছাড়া যে কোনো বই না কিনেও ইন্টারনেট থেকে ডাউনলোড করে অথবা ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে কিন্তু আপনি পরীক্ষায় ভালো করতে পারেন। আমি শুধু এই বইগুলো দিয়েছি জাস্ট একটা গাইডলাইনের জন্য, যারা বই কিনতে চান তাদের জন্য আমি এই বই লিস্টটা দিয়েছি। তো আমি আশা করব আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার IELTS এর যে কোনো প্রশ্ন যদি আপনাদের করতে চান, সেই প্রশ্নগুলো আপনারা আমাকে কমেন্টে দিতে পারেন অথবা আমাকে মেসেজ করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকল উত্তর দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য। আর আমি আপনাদের জন্য একটি কুইজ আপলোড করেছি, যেখানে আমি আপনাদেরকে কঠিন কিছু করতে হবে না, যেখানে আপনারা কিছু পড়বেন যাতে আপনাদের ইংরেজি রিডিং উন্নত হবে। এবং এটা হলো যে গ্রামার সম্পর্কে আমি সাধারণ ক্লজ কি, ফ্রেজ কি, এগুলো নিয়ে একটা লিঙ্ক দিয়েছি। আপনারা এই লিঙ্কটা পড়বেন এবং পড়ে তারপর কয়েকটি 5-6টি ছোট ছোট কোশ্চেন আছে, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সো আজকে এই পর্যন্তই।